জাপানের কিয়োতো রাস্তাঘাটে আজকে আমরা সারাদিন ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, এগুলো থাকছে আজকে আমার এই ব্লগে। দিস ইজ মি রাইহানা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই যে জাপানিজদের ধর্মের টেম্পল, এরা এখানে টেম্পলে তাদের প্রার্থনা করে। হ্যাঁ, আমি অনেকজনকে আবার দেখছি প্রার্থনা করছে, করতে করতে এরা চলে গেল। আমরা জাপানের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি। দেখো চারদিকে কিছু লেগে আছে। Opinion will be given after 5 minutes. বদমাশ একটা। কোন দিকে বল? তোর ম্যাপ কি বলে? এখনো সোজা? হ্যাঁ। দেখেছি ওই মহিলার দোকানে দেখেছি। ওই যে ক্রসওয়াক দিয়ে চলো। দাঁড়িয়ে তো যাবেন। দাঁড়িয়ে আছে তো। কই? ওই যে সব গাড়ি দাঁড়িয়ে গেছে। দিয়েছে। এই যে সবাই ক্রসওয়াক দিয়ে এখন হাঁটছে, একদম নিয়মের বাইরে কেউ চলে না, এত নিয়ম তারা মানে। আমি এমনও কয়েকটা মানে সাব রোড দেখেছি, সেই রোডগুলোর মধ্যে ওরা মানে কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। বাট এই যে সামান্য এখানে কয়টা স্টেপ মনে করেন, পাঁচটা স্টেপের রাস্তার মধ্যে ওই যে ওরা এই সিগন্যালের জন্য ওয়েট করছে। ওরা সিগন্যালের বাইরে যাবেই না। আর বাংলাদেশ হলে কি হতো, কার আগে কে যাবে। হায় আল্লাহ, 5টা স্টেপের জন্য ঠিক রুলস মেনে মেনে ওরা চলছে। সেটাই বলছি আমি। সেদিন রাতে আমি যখন টোকিওতে যখন আমি হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখছিলাম একটা মানুষ নাই, ঠিক আছে, অনলি সাইকেল একজন, আর উপরে লাল চিহ্ন হয়ে আছে। ও কখন সরবে না, যাবে না। যেই মানুষ হাঁটার চিহ্ন আসছে তখন ও গেল। এটা কোনো কথা? আরে ভাই, মাঝে মাঝে তো এগুলো নিয়ম ভঙ্গ করা যায় নাকি, কিন্তু এরা একদমই করে না। আর এই যে এরা রাস্তার মধ্যে হোক যেভাবে হোক মোবাইলের ভিতরে এমন ভাবে গুজে থাকে, মোবাইলে যে কি দেখে আমি আর মানে বুঝে পাই না। হ্যাঁ, ঠিক আমার মেয়ের মতো রাস্তায় হাঁটছে, মোবাইল কোথায় কি হাঁটছে না হাঁটছে। এই যে দেখেন, বলতে বলতে আর একজন বাচ্চা নিয়ে হাঁটছে, মোবাইল ঠিক দেখে ফেলবে। এরা মোবাইলের থেকে চোখ এক মুহূর্ত চলে না, এক মুহূর্ত চলে না। এইবার এই যে এটাও সেম থিংস। এই যে মোবাইল ছাড়া 1 মিনিট চলে না। আইফোন করে মাথা খারাপ, সঙ্গে আইপ্যাডটাকে নিয়েও চলে, আইপ্যাডটাকেও সঙ্গে নিয়ে চলে। চিন্তা করেন, এটাকেও সঙ্গে নিয়ে চলে, একটা চার্জ শেষ আরেকটা। মানে মোবাইলের মধ্যে কি দেখে, এত কি দেখার আছে মোবাইলে? 24 আওয়ার্স এমন ভাবে গুজে থাকে যেন মোবাইল সামনে কে গেল কে আসলো ওদিকে কারো কোনো নজর নাই। আমি জাপানিজদের মধ্যে এই জিনিসগুলো আমি ফলো করছি। এই যে এখানে একটা সাইকেল শপ আছে, হ্যাঁ, এটা রিপেয়ারও করে আবার সাইকেল এই যে বিক্রিও করে মনে হচ্ছে। এই যে ওই তো মোটর সাইকেল শপ, বুঝাই তো যাচ্ছে। তো আমরা এখন হাঁটছি জাপানের কিয়োতোর অলিগলি রাস্তায় আমরা এখন হাঁটছি জাপানের। আর জাপানিজদের কালচার, হাঁটা চলা সব খেয়াল করছি। এই যে দেখেন সাইকেল,
মাস্ট। সাইকেল না জানলে মাইলের পর মাইল হাঁটতে হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। যেরকম তুমি আমাকে ও মাই গড, আমার মেয়ে সাইকেল পারে, কিন্তু আমি হাঁটতে 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 শেষ। আমি তো সাইকেল পারি না, এই জন্য আমাকে এখন মাইলের পর মাইল আমাকে হাঁটতে হচ্ছে, সঙ্গে আমার মেয়েকেও। আরে রাতের বেলা যে কি আমার পা ব্যথা করে, আমার পা যে রাতের বেলা কি পরিমাণ ব্যথা করে আমার তো আমি জানি। ও মাই গড, জাপানের অলি গলিতে এই যে এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, জাপানে এই যে এখন একটা বাজার সদাইয়ের দোকান। এটা হচ্ছে জাপানের একটা বাজার সদাইয়ের দোকান। চাঁদ 100-200 টাকা। ও চাঁদ 14 মিনিট চলে এসছি। তাহলে স্ট্রবেরিটা কত চাঁদ দেখো। এই যে এটা হচ্ছে জাপানের সবজি বাজারের দোকান। এই যে সবজি এই চা দেখেনি কিছু কম আছে বুঝলি। কিছু অরেঞ্জ নেই? অরেঞ্জ, এই যে অরেঞ্জ দেখ। আরে অরেঞ্জ দরকার আছে, ছাড় না একটু অরেঞ্জ। আরে টমেটো না, আচ্ছা ঠিক আছে। এই যে আমি এখন হাঁটতে হাঁটতে জাপানের কিয়োটোর বিভিন্ন রোডে আমি হাঁটছি, আর এই যে ভিডিওগুলো আমি ক্যাপচার করছি যেন আমার ভিউয়ার্স তো দেখতে পারে। আর এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর আমি এমনও কয়েকটা জায়গায় দেখেছি এরা বাড়ি এমনভাবে গুছিয়ে বানাচ্ছে, কোনো ধুলোবালি ওড়ার কোনো ব্যবস্থা নেই। পুরো বাড়িটা এরা তৈরি করছে একটা প্যাকিং করে। একটা ধুলা পড়বে নেবার, একটা ময়লা পড়বে নেবার। রাস্তায় একটা কংক্রিট বলেন, একটা বালি বলেন, আমি এগুলো কিচ্ছু দেখি নাই। এরা বাড়ি বানাচ্ছে পুরোটাকে বাউন্ডারি করে, তারপরে এক্সকিউজ মি, বাউন্ডারি করার পরে তারপরে তুমি ফেক ফেকার ফেক ফেক পুরোটা বাউন্ডারি করে। এই যে দেখছো, এই সোজা রাস্তায় যাচ্ছ তো, লোকেশন হারিয়ে ফেললে কিন্তু শেষ, আমরা কিন্তু আর যেতে পারবো না। নাইস কার। এই যে খুব একজন বয়স্ক লোক চালাচ্ছে কিন্তু গাড়িটা। এই যে দুটো গাড়ি কত সুন্দর। সোজা যা দেখো না। Excuse me. By the way, Excuse me. একটা ফান ফ্যাক্ট ড্রপ করলাম। Excuse me. You have been excused. দেখেছো কত সোজা, অথচ আমরা যদি টায়ার্ড না থাকতাম তাহলে ঠিক আমরা কিন্তু চলাফেরা করতে পারতাম। আর ওই যে দেখ, এই যে ওর মোজা জুতোগুলো দেখ একদম। আমরা এখন রেনু পার্কিং এ আছি। I don't care. ও মাই গড, ফুকনি। আর কয় মিনিট দেখাচ্ছে? 12 ওয়ার নিয়ার। গাইস কতটা যে টায়ার্ড কি করে বুঝাবো, এতটা পথ হেঁটেছি আর পারা যাচ্ছে না। এই হচ্ছে জাপানের কিয়োটোর আনাচে কানাচের রাস্তাঘাট। ঠিক আছে, কিয়োটোর আনাচে কানাচের রাস্তাঘাট। হ্যাঁ, ওয়াও নাইস। ওরা বুঝতে পেরেছে আমরা কি বোঝাতে চাচ্ছি।
আমি বাইরে বলে দিই আর করতে পরে কি বলতে হবে? Doitashimashite. হ্যাঁ কি? Doitashimashite. ও দুইটা সমস্তে I ধন্যবাদ মানে ওয়েলকাম কে বলে তাই তো? but কেউ ইউজ করে না হুম। ও কেউ না করলে তাহলে তুমি কোথা থেকে শিখেছো? বিকজ মানুষরা ইউজ করে আহ, এবার এবার একটা টার্ন একটা টার্ন নিতে হবে। হাই হাই এদিকে না ওদিকে? আসো আসো। হাই দাও না আরে সাইড তো দিলাম। ওকে যেতে পারবো হ্যাঁ আমরা দেখি। পরে এই যে আমরা এখন একটা গাড়িকে সাইড দিলাম বা আমাদেরকেও দিয়েছে, কি সুন্দর, আবার হাসিও দিল। ওই দেখো উ কি সুন্দর রকেট যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে কিনা, কেউ বুঝতে পারলো কিনা জানি না, তো উপর থেকে। উফ, জাপানের প্রত্যেকটা মানুষ রিচ। অনেক আজকে আমি একজনকে দেখলাম 70,000 একজন শপিং করলো 70,000, আরেকটা ওই বুড়ো মহিলাটা শপিং করলো 100,000 100,000। ওই যে এই ফ্যামিলি মার্টে গেলাম না হ্যাঁ ওখানে। ও মাই গড, তাও বেশি কিছু তো আমি দেখলাম না, মাত্র 3-4টে হচ্ছে কসমেটিক্স। ও মাই গড, 3-4টা কসমেটিক্স 1 লাখ, তাহলে বাংলাদেশেও তো 1 লাখ, 1,000 টাকা কম হবে অনলি, এটা কোনো কথা? আর বাংলাদেশে পুরো 1 লাখ দিয়ে পুরো ঘর ভর্তি গোষ্ঠী সহ শপিং করা যাবে। তুমি বিদেশে সবসময় টাকা খরচ করো। দেখেছেন দেখেছেন আমার মেয়ে কি আমার জন্য কি অভিযোগ দাঁড় করাচ্ছে, ওকে আমি আইফোন কিনে দেই না, ওকে আমি বাংলাদেশে কিছু কিনে দেই না। হ্যাঁ কিন্তু ওকে আমি ঠিক ঘোরাতে নিয়ে আসি, বিদেশে এসে আবার ঠিকই আমি ওর জন্য খরচা করি, ও ওগুলাকে ফলো করে, ওগুলাই আমাকে বলে যে বিদেশে এসে আমি খরচা করতে পারি কিন্তু বাংলাদেশে আমি 1টা টাকা খরচা করি না। কেন করবো? বাংলাদেশে আমি 1টা টাকা বাংলাদেশে খরচা করবো না, আমি সব কটা টাকা আমার বিদেশে খরচা করবো। আমি কোনো টাকা বাংলাদেশে খরচাই করবো না। আরেকটা ট্রেন নিতে হবে বাই দ্য ওয়ে লেফট অর রাইট? গেস রাইট। লেফট। লেফট হ্যাঁ লেফট। ওকে 9 minutes ওহ কাছাকাছি চলে এসেছি। না তো 27 minutes না একদম এত সুন্দর রাস্তা, ধুলোবালি নাই। বাংলাদেশে তাই যেতে চাই না সিরিয়াসলি নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস আই নিউ ইট। তো তুমি এগুলো জকিং করো? না সিরিয়াসলি আর আরেক অন্য নো টাইম, ওকে নো প্রবলেম। হ্যাঁ যখন বলেছি তখন আর শুনাইছো কখন বলেছিলে? তখন তো মাইন্ড চেঞ্জ করে ফেলেছি তখন আমাদের অনেক কিছু, নো টাইম, ওকে নো প্রবলেম। গুলো লাগে সেগুলো তো আমাদের করতে হতো না। আর 4 দিন মাম্মি তোমার ট্রিপের ও নো, তুমি আমাকে মনে করাইও না। নো প্রবলেম। অলরেডি 18 days হয়ে গেছে আমার 18 days yeah দেখেছেন গাইস, according to my calculations 18 days ধরে আমরা কিন্তু চায়না জাপান ঘুরছি। not 18 days wait কাউন্ট করতে দাও 6 days go 2 4 16 days 16 days
আমরা 16 ডেজ যাবৎ ট্রাভেল করছি। চায়নাতে ছিলাম, আমরা জাপানে এসছি। আজকে কদিন হলো জাপানে এসছি? 3 দিন 3 দিন না, আরো বেশি হয়েছে। 3 দিন 3 দিন হয়েছে। হ্যাঁ, 3 দিন কি করে হলো? করলাম ওইটা একদিন, তারপর হোটেলে যাওয়ার জন্য একদিন তো তখন গেলাম না, তারপর থাকলাম 3 দিন, আজকে 4 দিন। থার্ড ডে আমরা কোথায় গেলাম? মাউন্ট ফুজিতে। হ্যাঁ, তারপর ফোর্থ ডে আমরা গেলাম কালকে, ঠিক না? আমরা আসলাম এখানে। আজকে ফিফথ ডে। ওই তো আজকে 5th ডে হয়ে গেছে। রিয়েলাইজ করো, দেখো সোজা যাচ্ছি তো, এতদিন থাকলাম তাও যে ফিলিং হয় যে মনে হচ্ছে 5 দিন ধরে আমরা জাপানে আনাচে কানাচে ঘুরছি। কিচ্ছু দেখা হয়নি তো। তারপরে মনে হচ্ছে যেন কিছুই দেখা হয় নাই, অ্যাকচুয়ালি কিছুই দেখা হয় নাই। কালকে বেরোবো কিয়োতো, কয়েকটা তারপর আমরা চলে যাবো ওসাকাতে চলে যাব। কিয়োতো কালকে সারাদিন আমরা দেখবো। ওসাকাতে হলো এখানে নরমাল জাপানিজ থেকে আর একটা ডায়ালেক্ট স্পিক করে, না, যেরকম সিলেটে আলাদা ভাষা। and then what, yeah, ঢাকাতে আর একটা ডিফারেন্ট। ওকে যেরকম ভাষা ডিফারেন্ট, ওইখানে ডায়ালেক্ট ডিফারেন্ট হয়ে ওকে গাইজ, আমরা অলমোস্ট আমাদের হোটেলের কাছে পৌঁছে গেছি। 7 মিনিট। তো আমাদের এখন গিয়ে আমরা একটু রেস্ট করব। ওই যে যেটা বলছিলাম, মানুষ এই যে বিলিং করছে একদম প্যাকিং করে, এই যে একদম প্যাকিং করা, কিন্তু বিলিংটা যে করছে, বাংলাদেশ হলে এরকম করতো কখনোই না। ঠিক আছে, বলতে বলতে গল্প বলতে বলতে ঠিক চলে আসলো। এই জন্য এদের এখানে কোনো ধুলাবালি নাই, ময়লা নাই। হ্যাঁ, আপনি 1 সপ্তাহ গোসল না করলেও থাকা যাবে আমি মনে করি। শুধু গরমের জন্য, গরম লাগলে জাস্ট এই জন্য শাওয়ার নিতে হবে, কিন্তু আদারওয়াইজ ঠান্ডা যে ছিল, এখন তো এত কি সুন্দর কালার। ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না। ঠান্ডা না, চায়নাতে যত ঠান্ডা ছিল। ও মাই গড, চায়নাতে তো আমরা অনেক ঠান্ডা ফিল করেছি। উফ, সে তুলনায় জাপান ঠিক আছে টেম্পারেচার আপাতত। তো যাই হোক গাইস, এই যে বিল্ডিংটা, হ্যাঁ একদম প্যাকিং করে বানাচ্ছে, কোনো জায়গায় কিছু নেই, ধুলোবালি ময়লা, খুব সুন্দর। বাংলাদেশে গেলে 30 ডিগ্রি দিয়ে আমাদের মুখের মধ্যে হলো থাপ্পড় খাবে। উফ গাইস, 30 টু মাচ। কি বলবে? আমরা চলে আসছি, তো আজকের মতো এখানেই বাই বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে।